এইটা হলো কলাপাড়া ব্রিজ, যেটা দেখতে খুবই সুন্দর, এমনকি রোদ থাকলেও আরো ভালো লাগবে। শাখারের নামে বাজারে একটা চার দোকানে বসলাম চা খেতে, আর এটা হলো অনেক খিদা লাগছিল, এর কারণে সিঙ্গারা খাইতে বসছিলাম একটা দোকানে। 15 দোকান ঘুরে তারপর 2 লিটার একটা 7 আপ পাইছি অনেক কষ্টে। আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যাব আমি কুয়াকাটা থেকে পুরোপুরি পটুয়াখালী শাখারিয়া, কারণ প্রতিবার ঈদে আসলি, আপনার কোরবানির ঈদ আসলি আপনার পটুয়াখালী দাওয়াত দেওয়া হয়। দাওয়াত বলতে আমি না গেলে তারা খুবই বিষণ্ণিত হয়ে যায়, কেননা কালকে থেকে আজকে সকাল অবধি মনে হয় 100 ফোন দিয়েছে, আমি তার মধ্যে 2টা ফোন ধরছি। এই কিছুক্ষণ আগে একটা ধরছি পরে আমি বলতেছি যে আমি বিকেল আসতেছি, আপনার অপেক্ষা করেন, তাড়াতাড়ি আবি। কারণ আমি না গেলে বুঝে যে তাদের ইতি হয় না, এরকম প্রতিবার কোরবানিতে এরকম করবে। তো যাই হোক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি এসে বর্তমানে আমার বাসার রাস্তায়, ইতিমধ্যে আপনার রাস্তা দেখে চিনে গেছে। চলুন তাহলে যাওয়া যাক। আমি আছি বর্তমানে কুয়াকাটা চৌরাস্তা। আমি সরাসরি বাসা থেকে গাড়ি নিয়ে কুয়াকাটা চলে আসছি, আর এখানে এসে দেখলাম যে কোনো লোকজনই নাই। এক এক করে আশেপাশটা ঘুরে দেখছিলাম, কিন্তু তেমন কোনো লোকজন দেখা যাইতেছে না। আসলে কোরবানির একদিন আগে যে কুয়াকাটা কোনো লোকজন থাকবেন এটা বলাই বাহুল্য। যাই হোক, কুয়াকাটা থেকে অটো নিয়ে আমি রওনা দিচ্ছি কুয়াকাটা বাস স্ট্যান্ডের দিকে, যেটা তুলাতুলি বর্তমানে। ওইখানে গিয়ে বাসের টিকিট কেটে তারপর আমি পটুয়াখালীর দিকে রওনা দেব। বলতে না বলতে আমিও চলে আসলাম কুয়াকাটা বাস স্ট্যান্ডের দিকে। এইদিকে হঠাৎ করে দেখতেছি আকাশের আবহাওয়া খারাপ, একটু একটু করে বৃষ্টি পড়তেছে, যদিও এই বৃষ্টি গায়ে লাগার মতো না। আমি এসে বর্তমানে বাস কাউন্টারে, এইটা দিয়ে আমার বাস, আমি এইটাই যাবো। তো এটা ছাড়বে আর কিছুক্ষণ পরে। আর বর্তমানে আকাশের অবস্থা খুবই সুন্দর, বৃষ্টি পড়তেছে। আর যেদিকে যাবো ওইদিকে কিছুটা কাদার রাস্তা আছে, যদি কাদার রাস্তা থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে না, আমি বৃষ্টিতে দিকে বলতে না বলতে আমার বাসও ছেড়ে দিয়েছে। আর আমি ছিলাম মাঝের দিকে, আর এটা হলো কুয়াকাটা বাস স্ট্যান্ড, এটা তুলে অবস্থিত। আমি বসে আছি বাসের সিটে, আর বাস তো চলতেই আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্যতীত সিটে আর কেউই নাই। কতজন লোক ওঠে পরবর্তীতে সেটা দেখা যাবে। আমি আছি বর্তমানে হাজিপুর খালের ব্রিজের উপরে, যেখান দিয়ে হাজিপুর খাল নিচ দিয়ে বয়ে গেছে। দেখতে আসলে ভালো লাগতেছে, কেননা যদি রোদ থাকতো তাহলে আরো ভালো লাগতো, কারণ চারিদিকটি সবুজ ছিল, এমনকি আকাশটি একটু মেঘলা ছিল। বলতে না বলতে আমিও চলে আসলাম শাখারে, এসে চা খেতে বসলাম। আর কিছুক্ষণ পরে খিদা লেগে গেছিল, তারপর আশেপাশে খুঁজে সিঙ্গারার দোকান বিছড়ে বের করে তারপর সিঙ্গারা খেতে বসলাম। আসলে সিঙ্গারাটা খেতে খুবই দারুণ ছিল। এইটা হলো শাখারিয়া বাজার, আর এইখান থেকে আমার যাওয়া লাগবে মদিরাট খোলা বাজারে। তো শাখারিয়া বাজার থেকে অটো নিয়ে আমি সোজা রওনা দিলাম মদিরাট খোলা বাজারে, যেখানে যেতে আমার আরো হয়তো রাত হতে পারে। আমি এখানে অনেক দেরি করে ফেলেছিলাম, কারণ আমি চা খেয়েছিলাম, সিঙ্গারা খেয়েছিলাম, আর টুকটাক একটু কাজ করার কারণে এইখানে অনেক দেরি হয়ে গেছিল। এদিকটাও দেখতে খুবই সুন্দর, যদি রোদ থাকতো আর যদি দিনে আসতে পারতাম তাহলে আরো অনেক অনেক সুন্দর লাগতো। তবে যাই হোক, এদিকে খুবই মোটামুটি একটু বৃষ্টি পড়েছিল। একা একা অন্ধকারে নির্জন জায়গায় হাঁটতে আছি, মাথার উপর একমাত্র চাঁদ ব্যতীত আর কেউই সঙ্গে নেই। আর এই রাস্তাটা মূলত বিলের মাঝখান দিয়ে, ওই দিকে বিল, তারপর ওই দিকেও বিল, আর কি আশেপাশে তেমন কোনো ঘর বাড়িও নাই, এমন একটা পরিস্থিতি। এই মুহূর্তে যদি শয়তান আইয়ে পাচার মারে তো কোনো কায়দা নেই বাসার। যাই হোক, আমি একটু দেখাই লাগবে কদ্দুর যায় এই যে রাস্তা মূলত। আর এইদিকে একটা বট গাছ, এদিকেও বিল, আর কিছুই না মূলত। আর আমি বুঝলাম কি এই রাস্তাটা দাঁড়ে, এর কারণে ইয়ে বুঝছে এবার দাঁড়তে হ্যাঁ আইয়ে পড়ছি, লাস্টে থোতামরি খাইছি। এবার পরে 1.5 কিলোমিটার হাঁটতে তাও লাগছে। একে তো সর্দা লেগে গেছে, এইবার আরো বিলের মাঝখানে আল্লাহ আইসের আগে যদি ভিডিও আপলোড দিয়েছিলাম আমি বাজারে বেশি, তো এর কারণে আর একটু দেরি হয়েছে। অন্ধকারে আর এই অন্ধকার রাইতে আপনাগুলোকে আরেকটা কথা শেয়ার না করলেই নয়। এই যে দেখতে পেয়েছেন আমার হাতে 2 লিটার একটা এই কোমল পানির অবস্থা হয়েছে যে একটা বাজারের মধ্যে মনে হয় 15টা দোকানে জিজ্ঞেস যে ভাই 2 লিটারের কি আছে, 2 লিটারের কি আছে, খারাপ ভাই কিছুই নেই। পরে একজন একটা দোকান দেখাইতেছে যে ভাই ওই দোকানে যান, ওই দোকানে পাইতে পারে। তো ওই দোকানে আসার পর পাইছি, তাহলে বুঝলাম এরকমের একটা সড়কহীন বাজারে, সড়ক আছে, রাস্তা গাড়িগুড়ি ভালো ছিল, ওই সব দোকানে যদি 2 লিটারে কোনো কোমল পানি না থাকে, বুঝলেন 2 লিটারে যদি কোনো কোমল পানি না থাকে তাহলে ওই দোকানটা চলে কেমন, এমনকি কাস্টমাররা কেমনে চলে যদি এরকম 2 লিটারের জিনিস না থাকে। তো আর আমি প্রতিবারই মনে করি না আইলে এরকম 2 লিটারের কিছু লই, এই কারণে সবাই কালকে গোস্ত ঠিকঠাক মতন খাইবে,
এবার লাস্টে কিছু পাইবে না, এক সাইডে গ্যাস সাথে থাকবে। এর কারণে এখন নিয়ে দেখা বাড়ি ফ্রিজ আছে, ফ্রিজে নিয়ে ঢুকিতাম, কাল সকালে আবার দেখা করবো এটার লাগে। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।